নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার বিজয়া দশমী, তাই আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য অফুরান ভালোবাসা। এই যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, এটা হয়েছিল নবমীর দিন বিকাল 4টা সাড়ে 4টা নাগাদ। সেখানে আমিও উপস্থিত ছিলাম একজন জাজেস হিসাবে। ওই যে দেখছেন মঞ্চটার বাম দিকটাতে রয়েছি আমি, আর ডান দিকটাতে রয়েছেন আমাদেরই আর একজন মাস্টার মশাই। এটি ছিল একটি কম্পিটিশনমূলক কবিতা আবৃত্তি। এখানে ছিল প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা খোকার ইচ্ছে, আর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল কবি সুব্রত পালের লেখা কবিতা তোমার দুর্গা আমার দুর্গা। তারপর প্রোগ্রাম হয়ে গেলে পরের দিন মানে বিজয়া দশমীর দিন সন্ধ্যে 6টা নাগাদ শুরু হয় এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন। এটা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং সপ্তমীর দিন সকাল 10টায় হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। সেটাও 3টি বিভাগে ভাগ হয়ে গেছিল, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ওই যে পেছনে ছবিগুলো দেখছেন, ওগুলো সমস্ত শিক্ষার্থীরা এঁকেছে এবং সেই ছবিগুলোকে ওই যে কালো রঙের বর্ডার করে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করা হয়েছে। আজ হচ্ছে তার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ। তাই প্রথমেই আমাদের ছোট ছোট কচিকাচারা আমাদের অনুষ্ঠানের সভা সমিতি বৃন্দকে বরণ করে নেয়, আর তারপরই শুরু হয় পুরস্কার বিতরণী। ছোটদেরকে পুরস্কার দেওয়া শুরু হয় এবং তারপর যে সমস্ত বিভাগে যে সমস্ত ব্যক্তিবর্গ বসেছিলেন জাজেস হিসাবে, তাদের হাতেও ছোট ছোট পুরস্কার তুলে দেওয়া হয়। আর ওই যে চেয়ারগুলোতে যারা বসেছিলেন তারা হলেন আমাদের প্রাক্তন দুর্গাপুজো কমিটির সদস্যবৃন্দ। ওনাদেরকে পেয়ে আমরা সত্যিই আপ্লুত এবং গর্বিত যে ওনাদের জন্যই আমাদের এই শ্রীরামপুর সার্বজনীন দুর্গাপুজো আজ এত বছরে পা দিয়েছে। এই যে আমিও যেহেতু বিচারক পদে ছিলাম, তাই আমার হাতেও একটা পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেটা নিয়েই আমি এখন মঞ্চ থেকে নামলাম। আর তারপর পুরস্কার বিতরণী হয়ে গেলে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর কিছু খাবার খেয়ে আবার মেলার দিকে একবার যাই। তবে আজকে মেলাটা ছিল ভীষণই ভিড়, জানেন। অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা ছিল একদম রমরমা। চারিদিকে শুধু মানুষজনের ভিড়, কত গল্প, কত কথা জমা ছিল। সেই সব কিছু মানুষেরা আজকেই যেন এখানে সমাপ্ত করবে। তবে মেলাগুলোতেও ছিল প্রচণ্ড ভিড়, আর সব থেকে যেটা বেশি ভিড় ছিল সেটা হলো আমাদের নৌকাটিতে। আমরা মেলা যাই আর নৌকায় চাপি না, এমনটা তো হতেই পারে না। গত বছরও এরকম হয়েছিল, প্রত্যেকটা দিনই আমরা নৌকায় চেপেছিলাম। আর আজও দেখুন কেমন নৌকায় চেপেছি আমি, আর আমার পাশে রয়েছে পাপিয়া। চলুন, নৌকায় চাপা হয়ে গেছে, এখন যাব একটু দোকানের দিকে। তারপর আমরা একটু রোল কিনলাম, আর তারপর রোল খেতে খেতে চলে এলাম অনুষ্ঠানের দিকে। এখন বাজে ঘড়িতে প্রায় রাত্রি 10টা। আর আজকে রাত্রিতে যে অনুষ্ঠানটি ছিল সেটি হলো রেনবো ম্যাজিক শো। আমাদের দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকে। আজ দশমীর দিন উপলক্ষে যে প্রোগ্রামটি রাখা হয়েছিল তা ছিল ম্যাজিক শো। এবং সুদূর প্রান্ত আসানসোল থেকে এসেছেন অমিত কুমার ব্যানার্জির যে রেনবো ম্যাজিক উইথ ডিফারেন্ট, এই ম্যাজিক শোটা আজ আমাদের সামনে পরিবেশিত হচ্ছে। তবে আজকে প্রচণ্ড ভিড়। গতকাল তো হয়েছিল আমাদের এখানে লোকগীতি, তাতেও ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু প্রায় মানুষ আবার মধ্যপথে চলে গিয়েছিলেন। কিন্তু আজকে ভিড়টা ছিল দুর্দান্ত ভিড়। দেখুন কত মানুষের আসা যাওয়া। আজ মেলাতেও প্রচণ্ড ভিড় হয়েছিল, কিন্তু জানেন মধ্যখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাই যে সমস্ত মানুষেরা নিশ্চিন্তে ছাদের নিচে বসেছিলেন তারা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়লেন। কেউ কেউ আবার প্যান্ডেলের ভিতরে হুড়োমুড়ি দিয়ে ভেতরেই ঢুকে পড়লেন। আমরাও দাঁড়িয়েছিলাম কোনো মতে একটা জায়গায়, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর একদম স্টেজের সামনাসামনি একটা জায়গা পেলাম বসতে। তারপর সেখানে আমরা বসে গেলাম। এই বৃষ্টিটা শুরু হয়েছিল মিনিট 3-4-এর জন্য। মাত্র কয়েক ফোঁটা বৃষ্টি শুরু হতেই সব মানুষেরা উঠে প্যান্ডেলের ভেতরের দিকটাতে ভিড় জমায়। তারপর আবার যখন বৃষ্টি ছাড়িয়ে যায়, সকল মানুষ আবার নিজ নিজ স্থানে বসে পড়ে। তবে জায়গাগুলো অদল বদল হয়ে যায়। চলুন, যেহেতু স্টেজের সামনাসামনি বসেছি, তাই আপনাদেরকেও একটু ম্যাজিক শোটা দেখাতে পারবো।
এটা ছিল যেহেতু বাচ্চাদের জন্য খুব ভালো একটা পারফরমেন্স, তাই স্টেজে তুলে নিচ্ছিল আমাদের মধ্য থেকেই সমস্ত বাচ্চাদেরকে। আর তারপর একটা একটা করে ম্যাজিক দেখানো হলো। ইনি হচ্ছেন অমিত কুমার ব্যানার্জি, তিনি ম্যাজিক দেখালেন এবং তার সাথে আরও একজন ছিলেন এন কুমার, তিনিও ম্যাজিক দেখিয়েছিলেন। তবে ম্যাজিকগুলো সত্যিই ছিল অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে ম্যাজিক শো, এবং আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিলাম। জানেন, এই ম্যাজিক শোটা যখন শুরু হলো তখন প্রায় 9:30 10টা, আর যখন শেষ হলো তখন রাত্রি 12:30। এবার শোনো, অনেক ম্যাজিক দেখিয়ে মানুষের মন আনন্দে ভরিয়ে দিয়েছেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমরা বাড়ির পথে রওনা দিই। চলুন, আজ ভিডিওটাও এখানে রাখলাম। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভ্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।